নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ সরস্বতী পুজো। বাড়িতে মা সরস্বতীর ঘর স্থাপন করা হলো। আমি টুকটাক ফলমূলগুলো কেটে নিচ্ছি। অদ্রিজাকেও শাড়ি পরিয়ে দিয়েছি, আরবও ধুতি পাঞ্জাবি পরে এখন ঠাকুরের সামনে বসে পড়েছে। আজ আমি 4 দিন ব্যাপী সরস্বতী পুজোর বিভিন্ন ঘটনাচিত্র তুলে ধরব। অদ্রিজা মা সরস্বতীর সামনে ধুনো দিচ্ছে, আরবেরও মনের মধ্যে একটু আধটু ইচ্ছা যাচ্ছে। সরস্বতী পুজোর প্রথম দিন হয় বিভিন্ন ধরনের রান্নাবান্না। তাই রান্নাবান্নার মধ্যে প্রধান হলো মাছ। মাছের বিভিন্ন রকম আইটেম করা হয়েছে, আর তার সাথে হয়েছে কয়েক রকমের শাকসবজি। এই দিয়েই দুদিন ধরে খাওয়া দাওয়া চলবে। সোজা সন্ধেবেলায় আমি মা সরস্বতীর প্যান্ডেলে এসে হাজির হয়েছি। পাড়ার মধ্যে এই পুজোটি বিশাল বড় করে হয়। 4 দিন ব্যাপী পুজো চলে। সারাদিনে সকলের রান্নাবান্না আর সরস্বতী পুজোর নানা রকম কাজ করেই কেটে যায়। তাই সন্ধেবেলাটায় এখানে একটু সামান্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একটু পরেই সেটা শুরু হবে। আমি এখন প্যান্ডেলের সামনে মা সরস্বতীর কাছে এসেছি আরতি দেখব বলে। এক্ষুনি শুরু হয়ে যাবে মায়ের আরতি। আরতির পরেই সকলের হাতে হাতে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে এক এক করে প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রথমেই মোমবাতি জ্বালানো দিয়ে শুরু হয়েছে। পাড়ার বড় থেকে আরম্ভ করে বাচ্চারা পর্যন্ত সকলেই সব প্রতিযোগিতায় নাম দিতে পারবে। শাক বাজানোতে আমি সেকেন্ড পজিশন পেলাম। তো যাই হোক, এরপরে শুরু হচ্ছে মিউজিক্যাল চেয়ার। এখানে বড়দের একটা গ্রুপ, মাঝামাঝি যারা আছে তাদের একটা গ্রুপ, আবার একটা বাচ্চাদের গ্রুপ। এই সব খেলার মধ্যে দিয়ে আমাদের সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। সরস্বতী পুজোতে সকলে মিলে আমরা এভাবেই মিলিত হই প্রত্যেক বছর। পরপর 4 দিনের অনুষ্ঠানে দ্বিতীয় দিন শুরু হয়ে যায় এইভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাচ্চা ছেলেদের এইভাবে নিজেদের প্রতিভাকে বিকশিত করার জন্য এই মঞ্চটি তৈরি করা হয়। এখন মঞ্চে অদ্রিজা নাচ করছে। এইভাবে এক এক করে সমস্ত অনুষ্ঠান এগিয়ে যাবে। আগের দিন যে প্রতিযোগিতা হয়েছিল সেটার জন্য যেমন পুরস্কার দেওয়া হবে, তেমনি আজকে যারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে একটি করে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের ফলে ছোট ছোট বাচ্চাদের উৎসাহ অনেকটাই বেড়ে যায়। সন্ধে 7টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়ে যায়। মোটামুটি রাত 10টা পর্যন্ত চলে। তবে আরবার অদ্রিজার জন্য একথা সত্য যে যত না মা সরস্বতীকে ভালোবেসে পড়াশোনা করে, তত বেশি মা সরস্বতী পুজোতে আনন্দটা উপভোগ করে। আমাদের পাড়া থেকে শুরু করে আশেপাশের পাড়া পর্যন্ত এই আনন্দ উৎসবে সামিল হয়।
গান গিটারের মধ্যে দিয়ে এইভাবে অনুষ্ঠান এক এক করে এগিয়ে যেতে থাকে। বোঝাই করা কলসি আরি গাড়ি চালায় বংশী সঙ্গে যে যায় ভাগলে মদন 8 বছর সে শুক্রবার বক্সিগঞ্জে পদ্মাপার জিনিসপত্র জুটিয়ে এলে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটল মূল বেতের বোনা টামাকুলো সর্ষে ছোলা ময়দা শীতের রাপার নকশা ঘটা ঝাঁঝরি করা বেরি আটা শহর থেকে সস্তা কলসি ভরা এঁটো গুড়ে মাছি যত বেড়ায় ঘরে রাঠি নৌকোপে আল্লো কাঠি চাষির মেয়ে অন্ধকানার পথের পরে গান শুনিয়া ভিক্ষা করে। তার পরের দিনের অনুষ্ঠানটি হয় খাওয়া দাওয়ার। পাড়ার সকলে মিলে সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। সেদিন বাড়িতে আর খাওয়া দাওয়া নয়, সকলে এসে প্যান্ডেলে খাওয়া দাওয়া করে। এরপর আমরা সর্বশেষ দিনে উপস্থিত, আজ মায়ের বিদায়ে। 4 দিনব্যাপী আনন্দ উৎসব করে কাটানোর পর ঠিক 4 নম্বর দিনের সন্ধেটা যখন এসে উপস্থিত হয়, তখন মনে হয় সকলের মনটাই ছলছল করে উঠেছে। এইভাবেই এক এক করে বিভিন্ন পাড়ার মা সরস্বতীগুলো বিদায়ের পথে এগিয়ে চলে। এইভাবেই বাজনার তালে তালে নাচের মধ্যে দিয়ে প্রসেশন এগিয়ে যেতে থাকে। বড়দের সাথে সাথে বাচ্চারা এমনকি পাড়ার মেয়েরাও নেচে ওঠে। আমরা সকলেই কিছুটা অংশ গিয়ে আবার ফিরে চলে আসি। এই বিসর্জনের মধ্যে দিয়ে ঠাকুর যখন এগিয়ে যেতে থাকে, তখন বারবার মনে হয় যে মা সকলের বিদ্যা দাও, সারা বছর পড়াশোনাটাই যেন বাচ্চা ছেলেগুলোর মন বসে, আর মানুষের মতো মানুষ করো। তবে 4 দিনব্যাপী যে আনন্দ ফুর্তি চলছে, তার জন্য সকলের মনই ভারাক্রান্ত। আমরা আস্তে আস্তে থেমে যাই, কিন্তু মা এগিয়ে যেতে থাকে বিদায়ের পথে, আবার সেই 1টি বছরের অপেক্ষা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো।